নমস্কার বন্ধুরা, আজকে আমি একটা বিষয় আলোচনা করব। সেটা হচ্ছে পরিযায়ী, মাইগ্রেটেড। এটা সম্বন্ধে আমাদের ছোটবেলার ধারণা পরে বলছি। বর্তমানে যে ব্যবস্থাটা, যে চিন্তা ভাবনাটা চলছে, পরিযায়ী বলতে একটা ঘৃণ্য নিন্দনীয় বিষয় যেন। পরিযায়ী শ্রমিক মানে এক রাজ্য থেকে অন্য রাজ্যে যারা কাজ করতে যাচ্ছে তাদের আমরা পরিযায়ী শ্রমিক বলছি। খুব লজ্জার। রাজ্যে কাজের সুযোগ নেই, তাই সবাই বাইরে যাচ্ছে বেশি পয়সার জন্যে। এদের খুব অত্যাচারিত হচ্ছে। এদের নিয়ে সবাই, রাজনৈতিক দলগুলো খুব চিন্তিত। কিন্তু যদি রাজ্যের বাইরে বিদেশে যায়, আমেরিকা, মিডল ইস্টে তো বেশিরভাগ শ্রমিকরাই কাজ করতে যায়। নির্মাণ শিল্প, বিভিন্ন রাস্তাঘাট, নার্সিং, এই জাতীয় কাজেই বেশিরভাগ যায়। তারা কিন্তু সম্মানীয়। তারপরে আমেরিকা যুক্তরাষ্ট্র, লন্ডন, জার্মান, এসব জায়গায় গেলে তো কথাই নেই। মা বাবার সম্মান অনেক উপরে উঠে যায়। তাদের বাচ্চা হবার সময় মা বাবা আবার লন্ডন, আমেরিকায় চলে যায় বাচ্চা ধরার জন্যে। ডলার পায় না, দিনার, রিয়াল, এসব পেলে সম্মান অনেক বেশি। অর্থাৎ বিদেশে পরিযায়ী হলে লজ্জার কিছু নেই, সেটা নিয়ে চিন্তার কিছু নেই। কিন্তু দেশের ভিতর অন্য রাজ্যে যদি আপনি কাজ করতে যান, সেটা খুব লজ্জা। রাজ্যে কাজের সুযোগ নেই, কত কথা। আর বিদেশে গেলে বিদেশ থেকে তারা ডলার, রিয়াল, দিনার, ইউরো পাঠাবে। ভারতের জিডিপি ফুলে ফেঁপে উঠবে। তাদের খুব সম্মান দিতে হবে। প্রধানমন্ত্রী বিদেশে গেলে তাদের সাথে আলাদা বৈঠক হয়, হ্যান্ডশেক হয়। কি সম্মান তাদের! তারা স্কিল লেবার হতে পারে, আনস্কিল লেবারও হতে পারে। আমেরিকা, লন্ডনে যারা যায় তারা বেশিরভাগ স্কিল লেবার, সফটওয়্যার ইঞ্জিনিয়ার, এই জাতীয়। আর আরবে যারা যায় তারা বেশিরভাগ আনস্কিল লেবার, শ্রমিক, নানা রকমের ফিটার, মিস্ত্রি, কার্পেন্টার, এমনি শ্রমজীবী, এরাই বেশিরভাগ যায়। কিন্তু তারা বিদেশি মুদ্রা পাঠায়, তাদের অবহেলা করা যাবে না। তাহলে আপনি বলুন, পরিযায়ী মানেই কি খুব নিন্দনীয়? এবার আমরা আসল আলোচনায় আসি। আমাদের ছোটবেলায় পরিযায়ীটা একটা রোম্যান্টিসিজম ছিল, একটা রোম্যান্টিকতা ছিল পরিযায়ী শব্দটার ভিতর। তখন এই ঘৃণা, নিন্দনীয় এই ব্যাপারটা ছিল না। পরিযায়ী মানে শীতকাল আসবে, সেই সুদূর সাইবেরিয়া থেকে আমাদের প্রিয়জনরা উড়ে আসবে আমাদের বিভিন্ন খাল, বিল, নদী, পুকুরে। তারা এসে বাসা বাঁধবে। তারা মিলন সুখে আনন্দিত হবে। তাদের বাচ্চা হবে। বাচ্চা পালন করে যখন তারা ওড়ার মতো হবে, তারা আবার ফিরে যাবে সাইবেরিয়ায়। আমরা অধীর অগ্রে অপেক্ষা করতাম শীতকালে কবে আমাদের অতিথিরা আসবে। সেই গরমকালে যেমন আমরা মামা বাড়ি বেড়াতে যাওয়ার আগ্রহ নিয়ে বসে থাকতাম, সেরকম ওদের আসার পথ চেয়ে বসে থাকতাম। ওদের একটু পথ ভুল হতো না, ওদের কোনো র্যাডার ফ্যাডার নেই, কিন্তু ঠিক আমাদের সেই খাল, বিল, পুকুরে প্রতি বৎসর ঠিক উড়ে চলে আসতো। ঠিক চীনে হাজার হাজার মাইল দূর থেকে সেই সুদূর
বরফের সাইবেরিয়ার রাজ্য থেকে ওরা আমাদের পাড়ায় চলে আসতো। তখন পরিযায়ী মানে একটা স্বপ্ন, একটা রোম্যান্টিকতা। তারপরে করোনা এলো, ভেঙে গেল সেই রোম্যান্টিসিজম, ভেঙে গেল সেই কল্পনা। পরিযায়ী মানে রাজ্য থেকে যারা অন্য রাজ্যে কাজের জন্যে গেছে তাদের ফিরিয়ে আনতে হবে, তাদের পুনর্বাসন দিতে হবে। হই হই পড়ে গেল, কেন রাজ্য থেকে এত লোক ভিন রাজ্যে গেছে কাজের জন্যে? শ্রমিকরা কেন গেছে? মালদা মুর্শিদাবাদের সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ বেশি করে কেন ওই সব জায়গায় কাজে গেছে? রাজ্যে কেন কাজের ব্যবস্থা হয়নি? রাজনৈতিক দলগুলো, বিরোধী দলগুলো সরকারকে ঝাড়তে থাকলো, কেন যায়? কিন্তু আমেরিকা, লন্ডন, সৌদি আরব, আরব আমিরশাহিতে যখন লোকে কাজ করতে যায় তখন প্রধানমন্ত্রী গেলে তাদের সাথে বিশেষ সভা হয়, সম্বর্ধনা সভা, যে আপনারা থাকুন, বৈদেশিক মুদ্রা বেশি বেশি করে দেশে পাঠান। বিদেশে ভারতীয় যারা কাজ করেন তারা ভারতে যে বৈদেশিক মুদ্রা তাদের অতিরিক্ত বাড়িতে পাঠান তার পরিমাণ আমাদের মোট অর্থনীতির যে আয়তন, যাকে জিডিপি বলা হয়, তার প্রায় 3.3%। এটা একটা বুঝতে সুবিধার জন্য বলছি। আমাদের ইন্স্যুরেন্স থেকে, লাইফ ইন্স্যুরেন্স থেকে জিডিপির শেয়ার হচ্ছে 2.8%। সারা দেশে যত লোক লাইফ ইন্স্যুরেন্স করে তার যে প্রিমিয়াম, সেটা জিডিপির অংশ হচ্ছে মাত্র 2.8%। সেখানে বিদেশে যারা চাকরি করেন, কাজ করেন, তারা যে টাকাটা আমাদের দেশে পাঠান তার পরিমাণ 3.3%। চিন্তা করুন, তারা সম্মানীয়। বাবা মার বুক ফুলে যায়, ছেলে যে চায় কাজই করুক, আমেরিকা, আরব আমিরশাহিতে, দুবাইতে কাজ করলে। আমার ছেলে বিদেশে কাজ করে, টাকা পাঠায়। আর আমাদের ছেলে, পশ্চিমবঙ্গের ছেলে যদি কেরালা, অন্ধ্রপ্রদেশ, গুজরাট, উত্তরপ্রদেশে কাজ করে, তারা দলিত হয়ে যাবে, তারা অস্পৃশ্য। তারা তখন পরিযায়ী শব্দটা খারাপ অর্থে ব্যবহার করা হবে। কিন্তু বিদেশে যারা আছে তাদের আমরা পরিযায়ী বলি না। কেন বলি না? তারাও মাইগ্রেটেড, এরাও মাইগ্রেটেড। আর অর্থনীতির নিয়ম অনুযায়ী আপনার যেখানে মজুরি বেশি সেখানেই মানুষ যাবে। মজুরি যেখানে বেশি হবে, উৎপাদনে মজুরি যেখানে বেশি হবে, উৎপাদন ব্যবস্থার নিয়ম অনুযায়ী, অর্থনীতির সাধারণ নিয়ম অনুযায়ী মানুষ সেখানেই ছুটবে। আমেরিকা যুক্তরাষ্ট্রে বেশি টাকা পায়, আরবে বেশি টাকা পায়, তাই সেখানে মানুষ যায়। ঠিক সেরকম পশ্চিমবঙ্গের থেকে যদি গুজরাটে বেশি পায়, লোকে সেখানেই যাবে। এটা নিয়ে লাফালাফি করা, লজ্জা, নিন্দা এসবের কোনো জায়গা নেই। এটা একটা অর্থনৈতিক নিয়ম। কিন্তু রাজনীতি করতে হবে, ভোটের ব্যাপার আছে। অতএব গরিব মানুষ অন্য জায়গায় কাজ করতে গেলে তোমরা দলিত, তোমরা অবহেলিত, তোমরা পরিযায়ী। কিন্তু সফটওয়্যার ইঞ্জিনিয়ার আমেরিকায় গেছে কি দুবাইতে গেছে, তখন তাকে পরিযায়ী বলা যাবে না, তখন সে বিদেশে চাকরি করতে গেছে। আহা, দুজনেই এক, দুজনেই মাইগ্রেটেড। সে ব্যাঙ্গালোরে চাকরি করুক আর আমেরিকায় চাকরি করুক, দুটো শ্রেণী, একটা স্কিল লেবার, একটা আনস্কিল লেবার। আনস্কিল লেবাররাও মজুরি বেশি পাওয়ার জন্যে অন্য রাজ্যে যাচ্ছে। স্কিল লেবার যারা সফটওয়্যার ইঞ্জিনিয়ার বা অন্য
দক্ষ কর্মী, তারা ব্যাঙ্গালোর যাচ্ছে, তাদের নিয়ে কথাবার্তা না। ওই লুঙ্গি পরা ছিন্নকায় গরিব মানুষ হলে তাকে নিয়ে হইচই, পরিযায়ী, কেন তুমি গেছো ওখানে? অতএব পরিযায়ী হওয়াটা কোনো অপরাধ না, এটা একটা অর্থনৈতিক নিয়মের ভিতর পড়ে, যেখানে মজুরি বেশি মানুষ সেখানেই ছুটবে। আমি আপনাদের সুজয়। আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করুন, কমেন্ট করুন। আর যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তাদের অনুরোধ, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং অল নোটিফিকেশান বেলটা বাজিয়ে দিন, যাতে আমার এই জাতীয় ভিডিও আপনাদের কাছে সময় মতো পৌঁছে যায়। আবার আসবো নতুন একটা ভিডিও নিয়ে। ততদিন আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। আনন্দই হচ্ছে ঈশ্বর, আনন্দই হচ্ছে আল্লাহ। ঈশ্বর আল্লাহ বলে কেউ নেই।